তিনটা বড় বড় সাইজের বেগুন নিলাম, ধুয়ে হচ্ছে নিয়ে আসছি, এখন হচ্ছে কেটে বেছে রেডি করব। তো বেগুন হচ্ছে ধুয়ে রাখলে হয় কি পানিটা ঝরে যায়, আর হচ্ছে বেগুনের মধ্যে যে মশলাটা দিব সেই মশলাটা খুব সুন্দর আটকে যায়। যেহেতু হচ্ছে আমি চাক ভাজি করব, তো চাক ভাজি ভাজার সময় আমি এরকম সিস্টেম করেই হচ্ছে ধুয়ে কেটে রেখে দিই, তারপরে হচ্ছে মশলা মাখাই। আজকে সকালবেলা হচ্ছে বেগুনের চাক ভাজি করব, আর সাথে দেখি কি কি করা যায়। যাই হোক, কাটাকাটি শেষ করে এখন হচ্ছে হলুদ দিয়ে দিলাম, খুবই সামান্য হচ্ছে হলুদ দিব, আর হচ্ছে মরিচের গুঁড়াটাও দিব হচ্ছে সামান্য, আর লবণটা দিব একদম পরিমাপ মতো। বেগুন চাক ভাজিতে কিন্তু হলুদ মরিচ লবণ সবই কিন্তু একটু পরিমাণে কম দিতে হয়, এটা কিন্তু আমি শিখছি। তবে ভাত দিয়ে খাওয়ার সময় একটু মশলা বেশি দিতে হয়। তো কড়াই গরম হয়ে গেছে, আমার ঐতিহ্যবাহী কালো কড়াই, তাতে আমি বেগুনের যে চাকটা মেখে রাখছিলাম একটু, সেটা হচ্ছে দিয়ে দিলাম। চাক ভাজিটা যেহেতু একটু বেশি, তাই আমার একটু হচ্ছে একবার হওয়ার পরে আর একবার হচ্ছে দিতে হবে। তো ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিলাম, দিয়ে আমি ওয়েট করব যে হলো কি না। বেগুনের চাক ভাজি হতেও যেরকম সময় লাগে কখন, যখন একটু তেলের পরিমাণটা কম দিয়ে কিপটামো করে যখন ভাজতে নেবেন, তখন হচ্ছে সময় কম লাগে। তো আমি তেলের পরিমাণটা একটু কম দিছি, এই জন্য একটু সময় লাগতেছে। তো উল্টে পাল্টে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, দিয়ে পাশের চুলায় হচ্ছে আমি এটা দিয়ে দিব, আর এই চুলায় দিব হচ্ছে রুটি বানানোর পানি গরম। ভাগ্য যদি সহায় না থাকে খুবই সমস্যা। মানে আটা খেলাম হচ্ছে, প্রত্যেকটা প্যাকেটই মোটামুটি ভালো ছিল, কিন্তু এই প্যাকেটের আটা কেমন যে অবস্থা, মানে এইটুকুনি পানি দিছি আমরা যে কয়জন মানুষ, সেই কয়জনের পরিমাণের চেয়েও কম পানি দিছি। কারণ মরিয়ম্বু হচ্ছে 2 দিন হলো বলতেছে যে এই আটার প্যাকেটটা কেমন যেন, অল্প পানি দেই তাও, মানে আটা দেওয়ার পরে আটার থেকে হচ্ছে পানি ছেড়ে অনেক হচ্ছে আটা দিতে হয়, তারপরে হচ্ছে হয় না। এদিকে ভাতের চালটা ধুয়ে দিলাম, দিয়ে ভাত বসায় দিলাম। যেহেতু ইস্তাকের আব্বা হচ্ছে সকালবেলা ভাত খাবে, ঢেকে দিয়ে দিলাম এখন হতে থাকুক। যেহেতু হচ্ছে কারেন্ট নাই, সকালবেলা ভোরবেলাই হচ্ছে কারেন্ট চলে গেছে। দেখেন কি অবস্থা, হাতের সাথে আটাগুলো আটকে আসতেছে, আর গামলার সাথে দেখেন কত আটা নষ্ট হয়েছে। রুটিও আমি যদিও খুব ভালো বানাই না, তবে অপচয় করি না। তো অমনি কষ্ট করে হচ্ছে আজকে রুটিটা বানাই নিলাম। মানে খুবই কষ্ট হয়েছে, এরকম কষ্ট মরিয়ম্বু 2 দিন হলো করে, কিন্তু আমি ওকে বুদ্ধি শুদ্ধি দেই, ও সেই মতোই হচ্ছে বানায়। তো দেখেন রুটির যে একটা অবস্থা হয়েছে, কাজ করার সময় যদি সুন্দরভাবে না হয় তাহলে খুব বিরক্ত লাগে ওই কাজে। তো এই রুটিটা হয় নাই, পরে আমি ওটাকে ভেঙে আবার নতুন করে হচ্ছে গোলা বানায় তারপরে রুটি বানাইছি। রুটি বানাইতে নিয়ে যে এই ঝামেলা করতে নিয়ে যে আমার কত সময় নষ্ট হয়েছে, আমার খুব বিরক্ত লাগে যে কাজের সময় যদি ঠিকঠাক মতো কোনো কাজ না হয়। তো দেখলাম এতক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, হয় নাই, ওকে চুলা আস্তে করে দিয়ে দিলাম, এখন হচ্ছে ও দমে থাকুক। আর এরকম রুটি হলে কিন্তু ভাজার